একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন, আর মাঝখানে এক সোনালি ট্রফি। কিন্তু ট্রফির চেয়েও বড় আকর্ষণ এক প্রজন্মের মহাতারকা বনাম নতুন যুগের বিস্ময়। হ্যাঁ, মাসখানেক পর কাতারের লুসাইল স্টেডিয়ামে মঞ্চ বসতে যাচ্ছে ফিনালিসিমার, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম এবং স্পেন ন্যাশনাল ফুটবল টিম। আর এই মহারণে সবচেয়ে বড় হেডলাইন লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল। আগামী ২৭ মার্চ কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বসবে এই ফিনালিসিমার লড়াই। ফুটবল বিশ্ব ইতিমধ্যেই উত্তেজনায় টকবক করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কে এগিয়ে, অভিজ্ঞতা নাকি তারুণ্যের ঝলক? কারণ ইতিহাস বলছে বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয় আক্রমণ ভাগ। আর তাই এই ম্যাচের আসল নাটক মঞ্চস্থ হবে দুই দলের ফরওয়ার্ড লাইনের লড়াইয়ে। স্পেনের আক্রমণের কেন্দ্রবিন্দু এখন তরুণ বিস্ময়ে লামিনে ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং, হঠাৎ কাটিং করে শট নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে সে যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। ক্লাব পর্যায়ে এফসি বার্সেলোনার হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে বড় মঞ্চে আলো ছড়াতে সে প্রস্তুত। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিতভাবেই ইয়ামালকে ঘিরেই আক্রমণ সাজাবেন। ডান দিক ইয়ামালের হলে বাম দিক সামলাবেন নিকো উইলিয়ামস। তার গতি ও ওয়ান-অন-ওয়ান দক্ষতা যে কোনো ফুলব্যাককে বিপদে ফেলতে পারে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে সম্ভাব্য ভরসা অ্যালভারো মোরাতা, অভিজ্ঞ, পজিশনিংয়ে দক্ষ এবং বড় ম্যাচে গোল করার মানসিকতা রয়েছে তার। সব মিলিয়ে স্পেনের আক্রমণ ভাগ গড়ে উঠেছে উইং ভিত্তিক বিস্তার, দ্রুত বল রিসাইক্লিং এবং ধৈর্য ধরে সুযোগ তৈরির কৌশলে। তারা বল পায়ে রেখে প্রতিপক্ষকে টেনে বের করে, তারপর আচমকা গতির বিস্ফোরণ ঘটায়। এই ছন্দ যদি জমে ওঠে, আর্জেন্টিনার ডিফেন্সকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ মানেই এক নাম, লিওনেল মেসি। তিনি এখন শুধু একজন গোলদাতা নন, তিনি পুরো আক্রমণের স্থপতি। মাঠে তার এক একটি টাচ, এক একটি পাস ম্যাচের গতি বদলে দিতে পারে। প্রতিপক্ষের কোচকে একাধিক পরিকল্পনা সাজাতে বাধ্য করেন তিনি। মেসির পাশে যদি থাকেন জুলিয়ান আলভারেজ, তাহলে আর্জেন্টিনার আক্রমণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আলভারেজের অফ দ্য বল রান, নিরলস প্রেসিং এবং বক্সের ভিতরে ঠান্ডা মাথায় ফিনিশিং সবই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয়। আর আক্রমণে বিকল্প হিসেবে আছে লাউতারো মার্টিনেজ, যিনি সুযোগ পেলে নিখুঁতভাবে কাজে লাগাতে পারেন। তার পজিশনিং এবং ক্লিনিক্যাল ফিনিশিং বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। অভিজ্ঞতার ঝুলি নিয়ে যদি দলে থাকেন অ্যাঞ্জেল দি মারিয়া, তাহলে উইং থেকে তার সৃজনশীলতা এবং বড় ম্যাচের মানসিকতা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে যে কোনো মুহূর্তে। আর্জেন্টিনার আক্রমণের বড় বৈশিষ্ট্য হল ট্রানজিশনাল ফুটবল। বল কেড়ে নেওয়ার পর দ্রুত কাউন্টার অ্যাটাক, এই অস্ত্রেই তারা সবচেয়ে ভয়ঙ্কর। মাঝমাঠ থেকে দ্রুত গতির বাস, মেসির দৃষ্টি আর আলভারেজ বা লাউতারোর দৌড় এক নিমিষেই ডিফেন্স চিড়ে ফেলতে পারে। এই স্টাইল স্পেনের ডিফেন্ডারদের জন্য সতর্কবার্তা। তুলনায় স্পেনের আক্রমণ বেশি কাঠামোবদ্ধ, পজিশন নির্ভর এবং টেকনিক্যাল। তারা ধৈর্য ধরে খেলে, সুযোগ বানায়, তারপর নিখুঁত আঘাত হানে। আর আর্জেন্টিনা বেশি সুযোগ সন্ধানী, তারা অপেক্ষা করে ভুলের, তারপর নির্মমভাবে শাস্তি দেয়। মানসিক দিক থেকেও বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বড় ম্যাচের চাপ সামলাতে তারা অভ্যস্ত। তবে যদি ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি আর্জেন্টিনার ফুলব্যাকদের চাপে ফেলে, তাহলে ম্যাচে স্পেন ছন্দ পেতে পারে। আবার উল্টো দিকে যদি মেসি তার জাদুকরী মুহূর্ত উপহার দেন এবং আলভারেজ, লাউতারোরা ক্লিনিক্যাল ফিনিশিং দেখান, তাহলে ম্যাচের রং মুহূর্তেই বদলে যাবে। দিন শেষে এই লড়াই শুধু দুই দলের আক্রমণ ভাগের শক্তির পরীক্ষা নয়, এটি একটি প্রতীকী দ্বন্দ্ব। একদিকে বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা, অন্যদিকে নতুন জন্মের সৃজনশীলতা ও সাহস। মেসির পরিণত প্রজ্ঞা বনাম ইয়ামালের তরুণ দুঃসাহস। ফিনালিসিমার এই মহারণতাই শুধুই একটি ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। প্রশ্ন একটাই, সোনালি ট্রফি উঠবে কার হাতে, অভিজ্ঞতার নাকি তারুণ্যের? উত্তর মিলবে ২৭ মার্চ লুসাইলের আলো ঝলমলে রাতে। আর সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পুরো ৯০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে।